বর্তমানে ঢাকার রাজনৈতিক অবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি দিল্লির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি এই বিষয়ে সংসদে একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক বা কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। পাশাপাশি পার্লামেন্টে পেশ করা ওই রিপোর্টে বলা হয়েছে, পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা ও নৈরাজ্যের দিকে হয়তো যাবে না, তবুও তা মোকাবিলার জন্য সতর্ক থাকা প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে ভারতের কৌশলগত পুনর্মূল্যায়ন করার সুপারিশও দিয়েছে শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি। রিপোর্টে একদিকে যেমন ভারতের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে, তেমনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে নজর দেওয়ার কথাও বলা হয়েছে। ওই কমিটির রিপোর্টে জানানো হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে ভারতের জন্য অস্তিত্বের হুমকি নয়, কিন্তু সেটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের প্রতিবেশী নীতির ওপর প্রভাব ফেলে এমন একটি গভীর দীর্ঘমেয়াদী কৌশলগত পরীক্ষার প্রতিনিধিত্ব করে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক চ্যালেঞ্জটি গুরুতর, একটি প্রজন্মের বিচ্ছিন্নতা, রাজনৈতিক পট পরিবর্তন এবং একটি ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করার জন্য সম্ভাব্য কৌশলগত পুনর্বিন্যাস। এদিকে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, তবে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ব্যাপারে জড়াবে না ভারত। 19 ডিসেম্বর দিল্লিস্থ বাংলাদেশের দূতাবাসের মুখপাত্রের দেওয়া বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ পরিবর্তন হচ্ছে। এর জন্য পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন।